আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় পবিত্রতা অর্জনকারী এবং তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের নেক আমলের মাধ্যমে, আমাদের বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা কাকে রাজি করতে চাই? কার ভালোবাসা পেতে চাই? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত যদি কেউ পেতে চান তাহলে পবিত্রতা অর্জনের কোনো বিকল্প নেই। এই আয়াতের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে তওবাকারী আর একটা হচ্ছে পবিত্রতা অর্জনকারী। আল্লাহর কোনো বান্দা বান্দিনী যখন অপরাধ করার পর, গুনাহ করার পর, অন্যায় করার পর, জুলুম করার পর, নির্যাতন করার পর, পাপ করার পর তার ভিতরে একটা বুঝ চলে আসে, আল্লাহ আমার তো অপরাধ হয়ে গেছে, আমি তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ফিরে আসছি। এটা হচ্ছে গুনাহ থেকে পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ থেকে যদি আমরা পবিত্রতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে তওবা করে, তওবার পানি দিয়ে ঈমানকে ধৌত করে আমাদেরকে পবিত্র হতে হবে। তো এরকম তওবা করে যারা ফিরে আসে তাদের উপর আল্লাহ এত বেশি খুশি হয়, এত বেশি খুশি হয় যে একজন মানুষ মরুভূমিতে তার উট কিংবা ঘোড়া কিংবা তার যে জিনিসগুলো, আসবাবপত্রগুলো আছে, খাবার সামানগুলো আছে, সেগুলো হারানোর পর খুঁজে পেলে যেমন একটা মানুষ খুশি হয়, ঠিক তেমনি ভাবে একজন পথহারা, গুনাহগার, একটা খারাপ লোক, একটা বদমাইশ লোক যাকে শয়তান কাবু করে ফেলেছে, ওই লোকটা যখন তার নিজের ভুলগুলো বুঝতে পেরে আবার ফিরে আসে তখন আল্লাহ এত বেশি খুশি হয়, যেটা বলেন না সুবহানাল্লাহ। এবং ফিরে আসলে পরে আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ অপবিত্রতা থেকে যখন পবিত্রতা লাভ করে, উযু ভঙ্গ হয়ে গেছে, উযু করে নিল, গোসল ফরজ হয়েছে, গোসল করে নিল, এভাবে পবিত্রতা অর্জন করে মানুষ যখন চলে, তার পোশাক পবিত্র রাখে, সে নিজেও পবিত্র থাকে। এরকম যদি একটা মানুষের চরিত্র হয় যে সদা সর্বদা পবিত্র থাকে, পবিত্র থাকতে চায়, এরকম পবিত্র মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দ্বিতীয় অংশে বলা হচ্ছে আয়াতের, আমি ওই সমস্ত পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাবার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্রতা সম্পর্কে কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় কুরআনুল কারীম হচ্ছে অতীব মর্যাদাপূর্ণ, অতীব সম্মানিত। ফি কিতাবিম মাকনুন, এই কোরআন, এই কিতাব পবিত্র একটা গ্রন্থে লিপিবদ্ধ আকারে সংরক্ষিত আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী যারা এ কোরআনকে কেউ ধরতে পারে না, ছুঁতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম যদি স্পর্শ করতে চান, সম্মানিত, মহিমান্বিত এবং পবিত্র গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব, এটা যদি স্পর্শ করতে চায় তাহলে আমাদের পবিত্রতা অর্জন করা লাগে। আমার বন্ধুগণ, সম্মানিত জিনিসের সাথে বাঁচলে, সম্মানিত জিনিসের সাথে, সম্মানিত বস্তুর সাথে অথবা তার ছোঁয়া পেলে মানুষ সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের স্পর্শ যারা পায়
তারাও সম্মানিত হয়ে যায়, তারাও মর্যাদাপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর এই মর্যাদাপূর্ণ, আজমতপূর্ণ, সম্মানিত কিতাবটা যখন আমরা ধরতে যাই, পড়তে যাই, তখন আমাদের ওযু করা লাগে, পবিত্রতা অর্জন করা লাগে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পবিত্র কিতাব, মহাগ্রন্থ আল কোরআন ছুঁতে গেলে, স্পর্শ করতে গেলেও পবিত্রতা অর্জন করা লাগে। তাহলে পবিত্রতার দাম আছে না নাই? পবিত্রতার মর্যাদা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতা অর্জনকারী হিসেবে কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাদর আবৃত হয়ে চাদর মুড়িয়ে ঘুমাচ্ছে, এই যে শীতকাল আসছে না, শীতকালে মানুষ চাদর মুড়িয়ে ঘুমায়। আল্লাহর নবী একদিন চাদর মুড়িয়ে ঘুমায়। ফজরের সময় আল্লাহর নবী আল্লাহ ডাক দিলেন কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে। আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত। আল্লাহর নবীকে বলছেন চাদর মুড়িয়ে ঘুমাচ্ছে, কুম ফাআনযির, উঠুন উঠুন, শুয়ে থাকার সময় নাই, ঘুমানোর সময় নাই, উঠেন উঠেন। ফাআনযির, এবং সতর্ক করেন। ঘুম থেকে উঠেন, চাদর মুড়িয়ে শোয়া থেকে উঠেন, উঠে আপনি সতর্ক করেন। মানুষকে সতর্ক করার কথা বললেন। কিসের সতর্কতার বার্তা? ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনি উঠেই আল্লাহর তাকবীর দেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, তাকবীর দেওয়ার পরে আপনি আপনার পোশাক পবিত্র করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, পোশাক যেন পবিত্র রাখে আল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়ার রুজজা ফাহজুর, এবং অপবিত্রতা থেকে দূরে থাকেন। কার কথা? আর আল্লাহর কথা। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কি? ওয়াসিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর, পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো। আর আল্লাহ বলছেন অপবিত্রতা থেকে দূরে থাকার জন্য, আর আমরা অপবিত্রতার সাথে লেগেই থাকি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নামাজ পড়তে ডাকলে বলা হয়, হুজুর একটু লুঙ্গিটা সমস্যা আছে। নামাজ পড়তে ডাকলে বলা হয়, কিছু মানুষ বলে, হুজুর আমি অপবিত্র, পবিত্রতা অর্জন করতে হবে। আহারে, আপনি কি সারা জীবন এভাবে অপবিত্র থেকে যাবেন? আহা, আফসোস। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। আপনি ঘুম থেকে উঠছেন, সাথে সাথে পবিত্রতা অর্জন করেন। উযু ভঙ্গ হয়ে গেছে, আবার উযু করেন, ফায়দা আছে। যদি বলেন সুবহানাল্লাহ। কি ফায়দা আছে, কি ফজিলত, আমি আরেকটু সামনের দিকে গিয়ে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ কিংবা ঈমানের একটা অংশ। এই পবিত্রতা যার ভিতরে নাই, তার ভিতরে ঈমানের একটা অঙ্গ নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদেরকে সদা সর্বদা পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? এই একই হাদিসে আবার বলা হচ্ছে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা মিজানের পাল্লার নেকিতে ভরপুর করে, ভারী করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, এই প্রশংসার কালামগুলো
মিজানের পাল্লায় সেদিন কিয়ামতের ময়দানে আপনার ভালো আমলের বোঝা যখন হালকা হয়ে যাবে, তখন এই আলহামদুলিল্লাহকে দিয়া আল্লাহ ভরপুর কইরা ভারী করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই একই হাদিসে আবার বলা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা এবং প্রশংসা করা, এই দুইটা বাক্য সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ, এই দুইটা, একটা হচ্ছে পবিত্রতার ঘোষণা দেওয়া আল্লাহ, আরেকটা হচ্ছে প্রশংসা করা। এই দুইটা জিনিস যার ভিতরে আছে, যে আমল করে, যার ভিতরে এই আমলটা আছে, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামলাআনে, এই পৃথিবীতে সওয়াব দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। যে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়ে, তার জন্য আল্লাহ সওয়াব দিয়ে গোটা পৃথিবীর যে খালি জায়গা আছে এটা ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। আও তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে এই জায়গাটাকে সওয়াব দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে বেশি বেশি পবিত্র থাকতে হবে এবং আল্লাহর জিকির করতে হবে, তাসবিহ, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিতে হবে। এরপরে পবিত্রতা অর্জনের মাধ্যমে বেশি বেশি নামাজ পড়তে হবে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ নিয়ে আমি আলোচনা করে ফেলেছি এর আগে। নামাজ পড়ি, কিন্তু অনেক নামাজ আছে নওয়াফেল নামাজ, যেগুলো গোপনে আপনি ঘরের এক কোনায়, মসজিদের কর্নারে যখন সময় পান তখন 2 রাকাত করে নফল নামাজ পড়েন। এতে কি হবে? আল্লাহ রাসূল এই একই হাদিসে বলেন ওয়াসসালাওয়াতু নূর, এই নামাজগুলো হবে আলোক। আপনাকে এই নামাজ দুনিয়াতেও পথ দেখাবে এবং মৃত্যুর পরে কবরেও আপনাকে অন্ধকার কবরে আলো দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব তখন এই নামাজ আপনাকে ওয়াসসালাওয়াতু নূর, আলো দেখাবে, অন্ধকারে আলো দেখাবে। আপনি যখন কবরে চলে যাবেন, কবরের ভিতরে অন্ধকার, সেই অন্ধকার আর থাকবে না। এরকম নামাজ যদি আপনি পড়েন, নামাজ আপনার জন্য অন্ধকারকে আলোতে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী একই হাদিসে বলছেন ওয়াসসাদাকাতু বুরহানুন, এই যে আমরা দান করি, মসজিদে আসলে, রাস্তাঘাটে চলতে ফিরতে দান করি, এই দান হচ্ছে দলিল। সুবহানাল্লাহ বলেন। কিসের দলিল? এই যে এই দান দলিল হয়ে থাকবে কিয়ামতের ময়দানে, আপনাকে এই দলিল জান্নাত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াসসাবরু যিয়া, সবর, ধৈর্য, বিপদে আপদে মুসিবতে যে কোনো মুহূর্তে ধৈর্য ধরে, ওই ধৈর্য, এই ধৈর্য আপনার জন্য জ্যোতি হবে, আপনাকে আলোক উদ্ভাসিত করবে, আপনার জন্য একটা নূরে রূপান্তরিত হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, আর যারা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বুঝে, কোরআন শুনে, কোরআনের কথা শুনে অন্তরকে আলোকিত করে, কোরআনকে শুনে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে, এই কোরআন তাদের জন্য হয় তাদের পক্ষে সাক্ষী হবে, না হয় তাদের বিপক্ষে সাক্ষী হবে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, কোরআন আপনার জন্য সাক্ষী হবে কিয়ামতের ময়দানে, কবরের ভিতরে, পরকালের প্রত্যেকটা জায়গায় এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। আর যদি কোরআনের বিপক্ষে চলে যান, কোরআনের হুকুম কায়েম হোক এটা যারা চায় না, এ কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আলোচনা করছিলাম পবিত্রতা অর্জন, বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, পবিত্রতা ছাড়া
যেমন নামাজ কবুল হয় না, ঠিক তেমনি ভাবে হারাম দান, হারাম রোজগারের দান আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পবিত্রতা অর্জন ব্যতীত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আবার এই সালাত দ্বারা উদ্দেশ্য ইবাদত, দোয়া। পবিত্রতা অর্জন ব্যতীত মানুষের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে যদি আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের আরজি, আমাদের দরখাস্ত পেশ করাতে চায়, তাহলে পবিত্রতা অর্জনের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি পবিত্র থাকা তৌফিক দান করুন বলি আমি। এরপরে এই একই হাদিসের অন্য অংশ হচ্ছে ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। হারাম ইনকামের দান আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। অনেক মানুষ আছে সুদকে, ঘুষকে, ভেজাল ব্যবসা কইরা, ভেজাল পণ্য বিক্রি কইরা এই যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, প্রচুর টাকা। এখন এই টাকা থেকে প্রত্যেক দিন মানুষকে দান করে, ভালো ভালো কাজে সহযোগিতা করে। এই হাদিস শরীফের ভাষায় আমি বলতে চাই, ওই ধরনের মানুষগুলোকে আগে দান করার আগে আপনি আপনার টাকা পয়সাগুলো হালাল করেন, হালাল হালাল। আর না হয় আপনার জীবনের কোনো দান, কোনো সাদাকা আল্লাহ কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদের দেশে কিছু হুজুর, কিছু ভদ্রলোক এরকম হারামখোর বদমাইশ মানুষের দাওয়াতে গিয়ে খায়। আপনি জানেন যে একজন মানুষ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, আপনি জানেন জনগণের হক মেরে সে কোটিপতি হয়েছে, আপনি জানেন যে মদের ব্যবসা করে একজন মানুষ কোটিপতি হয়েছে, আপনি জানেন যে একজন মানুষ ঘুষ খেতে খেতে টাকা পয়সার সম্পদের পাহাড় করেছে, আপনি জানা সত্ত্বেও তার কাছে খেতে যান, তার কাছ থেকে টাকা পয়সা নেন, তার কাছে সহযোগিতার জন্য যান। আপনার চাইতে পুরা কপাল লোক আমার মনে হয় আর একটা নাই। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, পবিত্রতা এত বড় জিনিস, পবিত্রতা মুসলমানদের, ইমানদারদের এত বড় একটা ইবাদত, যে ইবাদত না হলে কবরে শাস্তি পাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুইটা কবরে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সামনে যেমন দেখে, নবুয়তের মোহর দিয়া পিছনেও দেখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল উপরের দিকে তাকালে আরশে আজিম পর্যন্ত দেখে, আর মাটির নিচের দিকে তাকালে মাটির যে কয়েকটা তবক আছে, এই তবকগুলোর শেষ সীমানা পর্যন্ত দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই পাওয়ার আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন, হেঁটে চলে যাচ্ছেন, দুইটা কবরে আযাব। আমি আর আপনি দেখব না। বলছে এই দুইটা কবরে তেমন বেশি বড় অপরাধের কারণে আযাব হচ্ছে না, বরং ছোট ছোট দুইটি অপরাধ, যেগুলো থেকে বাঁচা একদম সহজ, কঠিন নয়। সে যদি বাঁচতে চাইতো তার জন্য কঠিন হতো না। সে দুইটা অপরাধ হচ্ছে, একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতো না। নাউজুবিল্লাহ বলেন। এই যে পেশাবের অপবিত্রতা থেকে বাঁচার চেষ্টা করতো না, বিদায় তার কবরে আযাব হচ্ছে, একটা কবরে। দুই নাম্বার হচ্ছে আরেকজনের কবরে আযাব হচ্ছে সুগলকুরি করার কারণে। সুগলকুর চিনেন? সুগলকুর হচ্ছে গীবত এক জিনিস, সুগলকুরি আরেক জিনিস। গীবত হচ্ছে একজন মুসলমান ভাই অপর ভাইয়ের বা বোনের, তার অবর্তমানে সে নারাজ হবে, অসন্তুষ্ট হবে, কষ্ট পাবে এমন কথা কাউকে বলা, এটা গীবত। তার ভিতরে সেই অপরাধ থাকুক বা না থাকুক,
তার অপরাধের চর্চা এবং তার ব্যাপারে খারাপ কথা মানুষের কাছে বলা, তার বর্তমানে ওই মানুষটা কষ্ট পাবে, এগুলো হচ্ছে গীবত। আর সুগলকুর হচ্ছে একজনের কথা অন্যজনকে লাগায়া, আপনাকে বন্ধু বলে, আপনাকে আপন ভেবে, মোহাব্বত করে, ভালোবেসে একটা তার গোপন কথা আপনার সাথে শেয়ার করেছে। এই গোপন কথাটা নিয়ে বিভিন্ন মানুষের কাছে লাগায়, বলে, দ্বন্দ্ব লাগায়, ফিতনা সৃষ্টি করে, মারামারির পর্যায়ে নিয়ে যায়। এমন মানুষগুলোকে বলা হয় সুগলকুর। এই যে পেশাবের অপবিত্রতা এবং সুগলকুরি, এই দুইটা কারণে মানুষ দুটির কবরে আযাব হচ্ছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অন্ততপক্ষে আমরা ওয়াশরুমে গেলে, পেশাবখানায় গেলে একটু পেশাবের অপবিত্রতা থেকে আমাদেরকে দূরে থাকা দরকার, না হয় ওই ব্যক্তিদের মতো কবরে আযাব ভোগ করতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পেশাবের অপবিত্রতার ব্যাপারে অন্য হাদিসে ঘোষণা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারুল আযাবি কবরি ফিল বাউলি, বেশিরভাগ কবরে আযাব হবে পেশাবের অপবিত্রতার কারণে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেশিরভাগ কবরে আযাব হবে পেশাবের অপবিত্রতার কারণে। যে হাজরিন, পেশাবখানায় তো যান, গিয়া দাঁড়িয়ে যে পেশাব করে ফেলেন কুকুরের মতো, ওখানে বদনাটাও অপবিত্র করে ফেললেন, এরপরে পানির কলটাও, ট্যাপটাও অপবিত্র করে ফেললেন। আপনি তো চলে গেলেন কুকুরের অভ্যাস শেষ করে। একজন ইমানদার, একজন মুসলমান, একজন পরহেজগার লোক ওয়াশরুমে গিয়া, পেশাবখানায় গিয়া পেশাব করতে গেছে, সেখান থেকে সে অপবিত্র হয়ে আসছে। তার এই অপবিত্রতার কারণে যত গুনাহ হবে, সেই গুনাহগুলো যে অপবিত্র করে দিয়ে আসছেন তার আমল নামায় যুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য পাবলিক টয়লেট, মসজিদের পেশাবখানা, মসজিদের বাথরুম, সেখানে গিয়ে সতর্কতার সহিত আপনি পেশাব করবেন। নিজেকেও পবিত্র রাখবেন, অন্যকেও পবিত্র রাখার চেষ্টা করবেন। আমাদের উস্তাদরা, আমরা যখন হাফেজখানায় পড়তাম, আমাদেরকে তো রাত 3টা বাজে ডেকে দেওয়া হতো কোরআন পড়ার সময়, কোরআন মুখস্থ করা যায়। ফজরের আগে পরে মুখস্থ বেশি হয়, তখন সেন্স ঠিক থাকে, তখন আলফা ওয়েব সেটা ভালো থাকে, ক্যাপাসিটি ভালো থাকে, স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা প্রখর হয়। এজন্য আমাদেরকে ডেকে দিতেন। আমরা মাঝে মধ্যে দেখতাম আমাদের উস্তাদরা আমাদের সামনে করতো না, হাজি রুমালকে মুখে পেঁচায়া সুন্দর করে ঘুম থেকে উঠে আমাদেরকে ডেকে দেওয়ার পর বাথরুমে, পেশাবখানায় পানি মারতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার মর্যাদা কি কমেছে? না, বরং এর চাইতে একটা ভালো কাজ, যে পেশাবখানায় পানি মারা, ওয়াশরুমে পানি মারা, এর চাইতে ভালো কাজ আর কিছু হতে পারে না। এখন আমরা কি করি? আমরা মুসলমান নামের ইমানদার, ওয়াশরুমে গিয়া একেবারে ওয়াশরুমটাকে শেষ করে আবর্জনায় ভর্তি করে নিজে কোনো রকম পানি দিয়া ঢাইলা কোন রকম পরিষ্কার হইয়া নিজে চলে আসলাম, ওই ওয়াশরুমটাও নষ্ট করলাম, পেশাবখানাও নষ্ট করলাম। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আরেকজন ইমানদার ভাই যখন ওয়াশরুমে গিয়ে কষ্ট পাবে দুর্গন্ধে, আপনার মলত্যাগ গুলো যখন দেখা যাবে, ওর খারাপ লাগবে। ওর খারাপ লাগার কারণেই আপনার আমলনামায় গুনাহযুক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, পবিত্রতা অর্জনকারী কি ফল পাবে, কি ফজিলত পাবে। ওর হাদিস শরীফে ঘোষণা করেন আল্লাহ নবী, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন উম্মতদেরকে আল্লাহ ডাক মারবেন, হিসাব নিকাশের জন্য আল্লাহর দিকে যখন যাবেন, তখন যারা পবিত্রতা অর্জনকারী, নিয়মিত উজু করত, এই উজুর আসর এমন ভাবে সেখানে কাজ করবে, তার মুখমণ্ডল, তার হাত
উজুর স্থানগুলো ছক 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 করে জ্বলবে, ঝলমল ঝলমল করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন ফামানিস্তাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। কিয়ামতের ময়দানে চেহারার উজ্জ্বলতা যদি বাড়াতে চাও তাহলে কার সামর্থ্য আছে যে তুমি উজ্জ্বলতা বাড়াবে? তার মানে আমরা যদি কিয়ামতের ময়দানে আমাদের চেহারার উজ্জ্বলতা বাড়াতে চাই তাহলে বেশি বেশি উযু করা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উযুর ফজিলতের আরো একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উযু করে উত্তম রূপে, এখন তো আমরা উযু করতে গেলে কি করি, ছট 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 করে উযু করি, অঙ্গ প্রত্যঙ্গ অনেকগুলো ভিজে, কিছু ভিজে না, কিছু ভিজে, এরকম সঠিক উযু হয় না। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি উত্তম রূপে উযু করে, এই উযুকারী ব্যক্তির সমস্ত শরীর থেকে গুনাহ ঝরে পড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ছোট করে বলেন সুবহানাল্লাহ। এই এত ফজিলতপূর্ণ একটা শব্দ, এত বরকতময় একটা পবিত্র শব্দ সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? আমরা জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু শরীর থেকে গুনাহ ঝরে পড়ে এমন নয়, এমনকি হাত্তা, এমনকি তাখরুজা মিন তাহতি আযফারিহি, এই যে নখ আছে না, নখের ভেতরে থাকা গুনাহগুলো ঝরে পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন বলি আমিন। পবিত্রতা অর্জনের মাধ্যমে মসজিদে ঘরের কোনায় বসে বেশি বেশি নামাজ পড়তে হবে, বন্দেগী করতে হবে, আল্লাহ বেশি বেশি সিজদা করতে হবে। কেন সিজদা করবেন? আমি বারবার একটা কথা বলি যে সিজদা করলে আল্লাহর কাছে যাওয়া যায়। কোনো মানুষ যখন কোনো মানুষকে কদম বুসি করে, পা ধরে সালাম করে, আমাদের দেশে একটা এরকম একটা রেওয়াজ চলমান আছে, যদিও এটা করা ঠিক না। এরপরে মা বাবাকে যখন করে, মা বাবা তাদের মাথায় হাত বুলায়, ওঠ ওঠ বাবা ওঠ, ভালো ভালো, খুব ভালো, ওঠ। আল্লাহর কুদরতি পায়ে যখন মানুষ পবিত্রতা অর্জনের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করবার জন্য সিজদায় লুটায়া পড়ে কুদরতি পায়ে, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে ওই মানুষগুলোর মাথায় হাত বোলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন কোন মানুষকে যখন আপনি কদম বুসি করবেন, বেশিক্ষণ পা ধরে দাঁড়িয়ে থাকবেন, বাধ্য হয়ে তার প্রতি আবেগ আপ্লুত হয়ে মানুষ টান মেরে তুলে। ঠিক তেমনি ভাবে আল্লাহর দরবারে এসে আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা মারেন, এই কপালটা শুধু সিজদার জন্য আল্লাহ আমাদের দিয়েছেন। এই কপাল দিয়ে মানুষ আয় রোজগার করে না, এই কপাল দিয়ে মানুষ অন্য কোনো কাজ করে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে সিজদা করে। এই কপালটা যখন আল্লাহর কাছে ঠেকায়া দেয় নামাজে, তখন আল্লাহ বলে বান্দা ওঠ ওঠ, সুবহানাল্লাহ বলবেন না? ওঠার পরে বান্দা কি লাগবে তোর বল। এরপরে বান্দা কি করে? তাশাহুদ পরে আত্তাহিয়াতু লিল্লাহি, এভাবে আল্লাহর প্রশংসা করে। ও বান্দা তুই আমার প্রশংসা করলি, সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা যখন করলাম, আল্লাহ আমাদের আমল নামা ভর্তি করে দিলেন সওয়াব দিয়ে, গোটা আসমান জমিনের নিচে যে কালি জায়গাটা আছে সব পূর্ণ করে দিলেন। এরপরে আল্লাহ আবার বলে বান্দা আর কি লাগবে তো? এরপরে আবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে যখন দরুদ শরীফ পড়ে, ও আমার প্রিয় হাবিবের উপর দরুদ পড়লি, আমার প্রিয় হাবিবের উপরে দরুদ পড়লি, তোর জন্য আমি রহমত দিলাম, তোর গুনাহ মাফ করলাম, তোকে মর্যাদা বাড়িয়ে দিলাম, তোকে সম্মানিত করলাম, আল্লাহর নবীর কাছে আমি তোর সালাম পৌঁছায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ কথা বলে, সিজদার মাঝখানে আল্লাহ কথা বলে, সিজদার ফাঁকে ফাঁকে আল্লাহ কথা বলে, সিজদা থেকে উঠতে আল্লাহ কথা বলে, সিজদাতে গেলে আল্লাহ কথা বলে, রুকুতে গেলে আল্লাহ কথা বলে। আপনি যখন নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়েন, আল্লাহ কথা বলে, আল্লাহ উত্তর দেয়, সুবহানাল্লাহ বলেন। এরপরে বলে যে বান্দা
এরপরে তুই কি চাস আমার কাছে? আমার কাছে আসলি, আমার কাছে দরখাস্ত দিচ্ছিস, আমার কাছে সিজদায় লোটায়া বসছে, আর কি চাস? শেষ পর্যন্ত আমরা নামাজের শেষে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমাদের গুনার কথা আল্লাহর কাছে শেয়ার করলাম, আল্লাহকে বললাম আল্লাহ আমার গুনাহ মাফ কর, তুমি ছাড়া তো আর কেউ করতে পারবে না, তুমি যদি ক্ষমা না করো আমরা তো ক্ষতিগ্রস্ত হবো আল্লাহ। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ওখানে শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নয়, আরো যত দোয়া আছে আপনি পড়তে পারবেন, সিজদাতে গিয়ে আপনি দোয়া পড়তে পারবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে নামাজের পরে আমরা নামাজ যখন শেষ করি আল্লাহর বড়ত্ব ঘোষণা করি, আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুই আমার বড়ত্ব ঘোষণা করলি। আল্লাহর বড়ত্ব আমরা কেন করলাম? আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন বলে আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আবার এই নামাজ যেভাবে আদায় করা আসলে দরকার, সেভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আল্লাহর নবী যেভাবে দেখিয়েছেন, হয়তো সেভাবে পরিপূর্ণভাবে আমরা নামাজটা আদায় করতে পারি নাই। এজন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমি আজকে আলোচনা করছিলাম পবিত্রতা নিয়ে। সদা সর্বদা পবিত্র থাকবেন। ঘর থেকে বের হওয়ার সময় উযু করে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে আপনি ঘর থেকে বের হবেন। আপনার বালা মুসিবত দুঃখ দুর্দশা সব কিছু আল্লাহ তুলে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ সঠিক পথ দেখাবে, আপনাকে আল্লাহ নৈরাশ করবে না। মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, কারু কাছে গিয়া ধর্ণা দেওয়ার, কারু পা চাটার, কারু তোষামত করার দরকার নাই। আল্লাহর দরবারে এসে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই বিপদে আছি, আল্লাহর কসম করে বলছি অনেক বড় বড় মুসিবত থেকে আমি এভাবে মুক্ত হয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্রতা অর্জন করেন। নামাজের আগে শুধু আমরা পবিত্রতা অর্জন করি না, আল্লাহ নবী এবং আউলিয়া ইকরামদের একটা সুন্নাত হলো উযু যখন ভেঙে গেছে তখন উযু করে, হঠাৎ যখন অপবিত্র হয় তখন পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। এখন অপবিত্র অবস্থায় থেকে গেলেন, রাত্রে স্ত্রীর সাথে থেকেছেন, অপবিত্র অবস্থায় থেকে গেছেন, ফজরের নামাজ পড়ার দরকার নাই আপনার, নাউজুবিল্লাহ। এরপরে ঘুম থেকে উঠলেন 10টা বাজে, বলে যে নামাজটা তো পড়া হয় না, একটু পড়ে নেই। এই নামাজ আল্লাহ আপনার মুখের দিকে ছুঁড়ে মারবে কিয়ামতের দিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখনকার নামাজ তখন পড়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্রতা অর্জনকারী এবং তাওবাকারী হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন বলি আমিন।